বন্ধুরা, আপনারা অনেকজনে আছেন ভিডিও পোস্ট করতে করতে ক্লান্ত হয়ে যান। টেক্সট পোস্ট করতে করতে আর পোস্ট করতে চান না। স্টোরিতে ছবি দিতে দিতে, স্টোরিতে রিল দিতে দিতে আর রিল ভিডিও স্টোরিতে দিতে চান না। টেক্সটও আপনারা পোস্ট করতে চান না। পিকচারও পোস্ট করতে করতে হাঁপসে গেছেন, আর ভালো লাগতেছে না। ফেসবুকের নোটিফিকেশনটা খেয়াল করে দেখুন, সেখানে ফেসবুক কত সুন্দর একটা তথ্য আপনাদের জন্য উপস্থাপন করে রেখেছে। কিপ পোস্টিং, এখন বুঝুন। ওটা ফেসবুকের ভাষায় লেখা আছে, আমি আমার ভাষায় আপনাদের বুঝাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যখন একটা পেজ কিংবা আইডি ক্রিয়েট করবেন, প্রথম অবস্থায় একদিন পোস্ট করে হারিয়ে গেলে পরবর্তীতে ফেসবুক আপনাকে অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সাজেস্ট করতে পারবে না। আপনি যখন প্রতিনিয়ত পোস্ট করবেন, কিপ পোস্টিং, আবার বলতেছি কিপ পোস্টিং, উপরে নোটিফিকেশন খেয়াল করবেন। আপনি যখন প্রতিনিয়ত পোস্টিং করবেন, পোস্ট করতেই থাকতে হবে, কন্টিনিউ। আপনি আজকে পোস্ট করেছেন, আগামীকাল করেন নাই, পরশুদিন করেছেন, আজকে করতেছেন না, আবার 2 দিন আগে পোস্ট করেছেন আর আজকে কোনো ধরনের পোস্ট করতে চাচ্ছেন না, এমন ধরনের হলে হয় না। আপনি যখন কন্টিনিউ পোস্ট করা শুরু করবেন, আপনার পেজ তো গ্রো করবে, আর ফেসবুকও এগুলো সাজেস্ট করার চেষ্টা করবে নতুন নতুন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের কাছে, যে অমুক একজন কন্টেন্ট ক্রিয়েটর এগুলো পোস্ট করে। তো আজকে পোস্ট করেছেন, পোস্ট করার পরে যদি আর পোস্ট করতে না চান, তাহলে কিন্তু সেইভাবে সাজেস্ট করতে পারবে না ফেসবুক। কেননা তাদের ডাটা সার্ভার এত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনি কয় নাম্বারে আছেন তা তাদের জানতে অনেক সময় লাগবে। তো কিপ পোস্টিং বলতে বুঝিয়েছে, আপনি আপনার পেজটা, আপনার আইডিটা বড় করতে চাইলে, অডিয়েন্স বেশি বেশি আনতে চাইলে, একবারে বিল্ড করার জন্য, মানে বড় আকারে তৈরি করার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি পোস্ট করতে হবে। এতে আপনার যেগুলো অডিয়েন্স আছে তাদের সামনে তো প্রতিনিয়ত সেই ভিডিওগুলো যাবেই, আবার যারা আপনাকে ফলো দিয়ে রেখেছে তাদের সামনে যাবে। কিন্তু পাশাপাশি দেখবেন নন ফলোয়ার যারা আছে তাদের সামনেও মাঝে মাঝে সাজেস্ট করবে, নতুন অবস্থায় অল্প অল্প করে সাজেস্ট করবে, তারপরও আপনারটাতে নতুন নতুন ফলোয়ার্স আসবে। তো আপনি যদি কিপ পোস্টিং না করেন, আজকে পোস্ট করছেন কালকে পোস্ট করতেছেন না, বা অন্যদিন পোস্ট করতেছেন আরেকদিন পোস্ট করতেছেন না, বা পোস্ট করার সময় পাচ্ছেন না, আপনি কখন কি পোস্ট করবেন নিজেও বুঝতেছেন না, তো এক সময় দেখা যাচ্ছে যে আর পোস্ট করতে মন চাচ্ছে না, তাহলে কিন্তু আর এইটা হলো না। যে আপনি যদি কন্টিনিউ পোস্ট করতেই থাকেন, তাহলে আপনার জন্য এই লেখাটা যায়, এবং কি আপনার পেজ বা প্রোফাইল আজ হোক কাল হোক ফেসবুক অবশ্যই অন্যদের সামনে সাজেস্ট করবে, ফর ইউতে দিবে। পাশাপাশি ভালো পরিমাণে অডিয়েন্স যেন আপনার সাথে যুক্ত হতে পারে, ভালো পরিমাণের অডিয়েন্স যেন আপনার সাথে লেগে থাকতে পারে, এঙ্গেজ হতে পারে, ফিডব্যাক দিতে পারে, সেই ব্যবস্থা ফেসবুক করে দিবে। এর জন্য আপনাকে কন্টিনিউয়াসলি পোস্ট করে যেতে হবে। প্রথম থেকেই আপনাকে ধীরে ধীরে হলেও কাজ করতে হবে। আমি বলতেছি না অতিরিক্ত কাজ করেন, অতিরিক্ত কাজ করে গেলে হাঁপসে যাবেন, আপনি কুলাইতে পারবেন না, সময় ম্যানেজ করতে পারবেন না। আমি নিজেও একটা আইডি চালাই, একটা পেজ চালাই, আমি নিজেও জানি কত জায়গায় কতভাবে পোস্ট করা লাগে, সময় লাগে। তো কিপ পোস্টিং ধরে রাখুন, পোস্ট কন্টিনিউয়াসলি করুন, অবশ্যই আপনাদের উপকার হবে। পোস্ট করা বন্ধ করবেন না, পোস্ট করতেই থাকুন, ঠিক আছে? ভিডিও তৈরি করতে পারেন নাই, লেখা পোস্ট করুন। লেখা তৈরি করতে পারেন নাই, পুরনো যে ছবিগুলো আছে সেই ছবিগুলো পোস্ট করুন। কিছু না কিছু আপনি পোস্ট করতেই হবে, তার জন্যই লিখে দিয়েছে কিপ পোস্টিং। পোস্ট আপনাকে কন্টিনিউ করতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ পোস্টিং নিয়ে কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই জানাবেন।